আপনি জানেন কি, ইরানের রাজধানী তেহরানে জুমার সালাত পড়ার জন্য কোনো সুন্নি মসজিদ নেই। কুয়েতের রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আবদুল্লাহ আন নাফিসি তার ইরান সফরকালে জুমার সালাত পড়ার জন্য কোনো মসজিদ খুঁজে পাননি। ইরানিদের পরামর্শ অনুযায়ী এক জুমা সৌদি দূতাবাসে গিয়ে সেখানে কর্মকর্তাদের সাথে আদায় করেন। বিষয়টি আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য পরবর্তী জুমা মিশর দূতাবাসে গিয়ে দূতাবাসের মিশরি কর্মকর্তাদের সাথে আদায় করেন। এরপর তেহরানের শহরগুলোতে ঘুরে ঘুরে ইহুদি কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটির সাথে সাক্ষাৎ করে নিশ্চিত হন যে এখানে সুন্নি মুসলিম ব্যতীত অনন্য ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের উপাসনালয়গুলোতে ইবাদত করতে পারলেও ইসলামের শ্রেষ্ঠ এবং সঠিক পথের অনুসারীরা তাদের ইবাদত সম্পূর্ণ করতে পারছেন না, বরঞ্চ তাদের উপর চালানো হয় নানা রকমের জুলুম। এমনকি কুয়েতে ফিরে এসে তিনি ইরানি রাষ্ট্রদূত আলী জান্নাতিকে প্রস্তাব দেন, আমরা কিছু অর্থ জমা করেছি যা দিয়ে তেহরানে সুন্নিদের জন্য একটি জামে মসজিদ বানাতে চাই। রাষ্ট্রদূত হেসে হেসে জবাব দেন, কেউ আপনাকে সেই অনুমতি দেবে না। 1979 সালের ইরানি বিপ্লবের পর থেকে এটাই নাকি সেখানকার আইন। নাফিসি তখন রাষ্ট্রদূতকে বলেন, তাহলে আপনার দেশের নাম হওয়া উচিত গণপ্রজাতন্ত্রী ইরান। আপনারা কেন বলছেন গণপ্রজাতন্ত্রী ইসলামী ইরান? এটা জেনে আরও অবাক হয়ে যাবেন, ইরানে ইউটিউব নিষিদ্ধ। ইউটিউবের মতো তাদের নিজস্ব প্রোগ্রাম রয়েছে। সেন্সরের বাইরে কোনো কিছু ইরানি জনগণের দেখার বা জানার সুযোগ নেই। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে জানার সুযোগ করে দিন ইরানের আসল চেহারা। ইরান কি আসলেও ইসলামিক রাষ্ট্র নাকি অন্য কিছু?